আমি প্রথমেই ওনার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ওনার এই প্রয়াণে রাজ্যের আপামর জনগণ, একজন জনদরদী নেতা, যাকে এই রাজ্যের মানুষ খুব সহজ সরল জীবনযাপন করতে বা ওনার যে জনগণের সঙ্গে যে সংযোগ, সেটাকে মানুষ এখনও মনের মধ্যে রেখেই ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। যে বিষয়টা আজকে বারবার রাজ্যের কর্মচারী মহলের মধ্যে সবসময় এটা মানুষ তার যে পদক্ষেপগুলি নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে আছে। বিশেষ করে এই রাজ্যে একসময় এখানে যে প্রথম এবং দ্বিতীয় বামফ্রন্ট সরকার, বিশেষ করে দ্বিতীয় বামফ্রন্ট সরকারের সময়কালে তৃতীয় পে কমিশনের এখানে প্রস্তাব সেটা গৃহীত হয় এবং সেই প্রস্তাব এটাকে পূর্ণাঙ্গ রূপদান করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের অনীহা থাকা সত্ত্বেও এটা দীর্ঘদিন চেপে থাকার দরুন এটা ইমপ্লিমেন্ট হয়নি। দেখা গেছে যে সুধীর মজুমদারের নেতৃত্বে যখন জোট সরকার গঠিত হয়, এই জোট সরকার তার তৃতীয় ক্যাবিনেটে রাজ্যের কর্মচারীদের তৃতীয় বেতন কমিশনের যে সিদ্ধান্ত, এটা হুবহু কমিশনের প্রস্তাব অনুযায়ী সেটাকে গ্রহণ করে কর্মচারীর স্বার্থে সেটা প্রদান করেন। শুধু তাই নয়, এই কর্মচারীদের স্বার্থে তৎকালীন ক্যাবিনেট দেখা গেছে যে এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে ১/১/১৯৮৬ সন থেকে এটা বাস্তবায়ন হয় এবং ১/১/১৯৮৮ থেকে তার অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলি প্রদান করা হয়, একটা ভালো পরিমাণ অর্থ এরিয়ার হিসাবে সমস্ত রাজ্যের কর্মচারীদেরকে সেটা প্রদান করা হয়। সেই সময়ে এটা দেশের যা অর্থনৈতিক অবস্থা, বিশ্বমন্দা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের বেতন কাঠামো নিয়ে একটা গণ আন্দোলন কর্মচারীদের মধ্যে এটা অনুভূত হয়েছিল। বিভিন্ন রাজ্যে রাজ্যে ত্রিপুরার বেতন কাঠামোর ন্যায় বেতন প্রদানের জন্য দাবি দাওয়া পেশ হয়েছিল। ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা এই বেতন কাঠামোতে শুধু উপকৃতই নয়, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্তস্বরূপ ঘটনা। তৎকালীন সময়ে আমাদের রাজ্যের তৎকালীন সময়ে সরকারি চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, নানা ধরনের রাস্তাঘাট, প্রণালী, জল, বিদ্যুৎ সব কিছুর উন্নয়ন যেমন তৎকালীন এই কংগ্রেস জোট সরকার এটা একদিক থেকে যেমন সেটা করেছে, সাথে সাথে কর্মচারীর স্বার্থেও এই তৃতীয় বেতন কমিশনের বাস্তবায়ন করে সামাজিক যে অর্থনৈতিক উন্নয়ন
কর্মচারীদের মাধ্যমে সোশ্যাল সেক্টরে টাকা প্রদানের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক যে সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দিয়ে তার উন্নয়নকেও সেখানে চালিয়ে গেছে। স্বল্প বাজেটের মধ্যে তৎকালীন সরকার এই অর্থ প্রদান করে যখন কর্মচারীদের মধ্যে একটা সন্তোষের বাতাবরণ তৈরি করেছে, উন্নয়নের কাজে কর্মচারীরা একটা বড় ভূমিকা বরাবর পালন করে আসছে। বর্তমানে আমাদের রাজ্যের বাজেট 27,000 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন যে সেন্ট্রাল স্পন্সর স্কিম তার মাধ্যমেও অর্থ আসে, তারপরেও দেখা যাচ্ছে কর্মচারীদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। কর্মচারীদের তাদের যে সপ্তম বেতন কমিশনের যে বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল এই সরকারের, সেটা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকার দরুন এই সেন্ট্রালি স্পন্সর স্কিমগুলিও সঠিক বাস্তবায়ন রাজ্যের মানুষের উপকারে বা রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়নে সঠিকভাবে সেটা করা যাচ্ছে না। তো এই কর্মচারীদের সন্তুষ্টি একটা ছিল বড় দিক। সাথে সাথে অনেক চাকুরি এই সরকারের আমলে আমরা দেখেছি প্রায় 37,000-এর উপরে 5 বছরে তৎকালীন সুধীর মজুমদার নেতৃত্বাধীন সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে চাকরি প্রদান করেছে। পাশাপাশি যারা বিগত সরকারের আমলে যাদের বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই বয়স উত্তীর্ণ বেকারদেরও একটা বিরাট সংখ্যক প্রায় 4,000 সেদিন তাদেরকে সরকারি চাকরি প্রদান করা হয়েছিল, যা এটা এই ভারতবর্ষের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। এই সরকার ছিল উন্নয়নমুখী এবং তার যে প্রশাসন, এই প্রশাসন গণমুখী প্রশাসন হিসাবে এই রাজ্যে প্রতীয়মান হয়েছে। সুধীরবাবুর সময়কালে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার একটা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। যারা উগ্রপন্থার জীবনযাপন করেছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিজয় রাঙ্খল, রাজীব গান্ধী এবং ত্রিপুরা সরকারের যে চুক্তি, এই চুক্তি শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করেছে। সাথে সাথে আমাদের রাজ্যে উন্নয়নের ক্ষেত্রেও স্বল্প বাজেটের মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পের দিক থেকে, কৃষির দিক থেকে রাজ্যের অগ্রগতি, বিভিন্ন জনমুখী প্রকল্প এবং আমাদের রাজ্যে বিভিন্ন যে শিল্প কারখানার তাদের এই রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে এই সরকার কাজ করে চলেছে। কিন্তু দুর্ভাগ্য যে আজকে এই সরকার যারা প্রতিশ্রুতি রেখেও এই প্রতিশ্রুতি পালন করা থাক দূরের কথা, এই রাজ্যে সুশাসনের নামে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছে, স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে। তাই আমি এটা হলফ করে বলতে পারি, সুধীর মজুমদারের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট 5 বছর, আজকে 32 বছর এই রাজ্যে কংগ্রেস বা কংগ্রেস নেতৃত্বাধীন কোনো জোটের সরকার মানুষ পায়নি। কিন্তু 32 বছরে এই রাজ্যের মানুষ পিছিয়েছে, রাজ্যের মানুষের উন্নয়ন স্তব্ধ হয়েছে এবং তৎকালীন জোট সরকারের সমস্ত কাজকর্মগুলি নিয়ে আজকে মানুষের মধ্যে এটা আলোচনা একটা বিষয়বস্তু রূপে এটা সবসময় প্রতীয়মান হয়।